এরকম রান্না পৃথিবীতে কোনো সব রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আরে দেখা নাই ভেরি 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 কি বলবো আর আমার ভাষা নাই। ভেরি ভেরি সামথিং রোস্ট রেজালা বিফ বিফ সেই মজা, এরকম মজা আমি কখনো খাই খাই নাই। না তৃপ্তি করে খাওয়ার জন্য thank you। ওয়েলকাম আপু। সকালবেলা ঘুম থেকে উঠে গাছে ফ্রেশ সবজিগুলো খেয়ে নিলাম। এরপর দেবরের সঙ্গে তার সবজি বাগানে গেলাম। এখন এখানে দেখি ছোট ছোট গাছে অনেক সবজি হয়ে আছে। একটু একটু করে এখানে বেগুন, ঢেঁড়স, করলা অনেক সবজিই কেটে নিলাম। এর পরের দিন অনেক মানুষ একসঙ্গে থাকায় সকালবেলাতে খিচুড়ি বসিয়ে দিল। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু দুধ চা খাই। এদিকে দুধ দোয়াই নিয়ে আসলো, সেটা দিয়ে এখন চা বসিয়ে দিলাম। এদিকে শাশুড়ি বললো আমার বড় জায়ের বাসায় দাওয়াত, তোমরা তাড়াতাড়ি চা খেয়ে বেরিয়ে যাও তাকে একটু হেল্প করার জন্য। সেজ দেবর এবং ছোট দেবরের দুই রাজকন্যা নিয়ে আমি বেরিয়ে গেলাম। এদিকে একটু ধান ক্ষেতের মধ্যে একটু ক্লিপ নিয়ে নিলাম। আর বড় জায়ের বাসায় এসেই দেখি ওরা হাঁসের এরকম হাতের মধ্যে আদার খাওয়াচ্ছে। এই দুটো হাঁসকে যত দেখছি ততই অবাক হচ্ছি, ওরা যে এত আন্তরিক, মানুষের কথায় এত সুন্দর ভাষাগুলো ওরা বোঝে। বড় জায়ের বাসায় পৌঁছে এসেই দেখি বড় জায় দেখলাম কি কি রান্না করে। এদিকে তার রান্নাঘরে আমি ঢুকে গেলাম। বড় জা মানে সেই দুষ্ট মহিলা আমার সাথে কি করলো সেটা একটু শোনো। আমাকে বললো তুমি একটু চুলার কাছে বসো, আমি এদিকে সবকিছু গুছিয়ে আনি। তার মনে যে এই বদমাশি ছিল আমি তো বুঝতে পারি নাই। সে আমাকে দিয়ে তার রান্নার সমস্ত আইটেমগুলো একের পর এক রান্না করিয়ে নিল। তোমরাই বলো দাওয়াত খেতে আসলে তাকে দিয়ে কি এত এত রান্না করানোর কি ঠিক? রান্না করছে আর মনে মনে খুব কষ্ট লাগছে এবং রাগও হচ্ছে। তবে রাগ দেখি আর কি করবো, দুষ্ট মহিলা তো অনেক নিরুপায়, সে তো দৌড়ের পর দৌড়াচ্ছে। এদিকে আমার রুই মাছটা কিন্তু রান্না হয়ে গেল, বাটিতে বেড়ে নিলাম। এদিকে 4 কেজি ওজনের দুটো দেশি মোরগ আমাকে কেটে ধুয়ে দিল। মশলাটা কষিয়ে সুন্দর করে এখন মোরগের মাংসটা আমি বসিয়ে দেবো। আর প্রতিটা রান্না করতেছি অগুছালোর মধ্যে, কোনো প্রিপারেশন ছিল না। একটু ভিতর ভিতর ভয় হচ্ছিল শ্বশুর বাড়ি এত এত মানুষ আজকে আমার এই রান্নাগুলো খাবে। বেলা অনেক বেজে যাওয়ায় রান্নাগুলো খুব তাড়াতাড়ি করছিলাম। চালটা সুন্দর করে টেলে এবার পানি দিয়ে এখন কিছুক্ষণের জন্য এটা দমে দিয়ে দেবো। পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। সর্বশেষ এখানে রোস্ট বসিয়ে দেবো, রোস্টের মশলা কষাচ্ছি। আর রোস্ট রান্না করতেছি না কি রান্না করতেছি আমি নিজেও জানি না, মন যা চাইছে সেইভাবে রান্না করে ফেলছি। তবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি প্রতিটা রান্নায় চমৎকার হয়েছে। এখন এক এক করে সমস্ত খাবারগুলো টেবিলে এভাবে বেড়ে নিচ্ছি। রান্নার আইটেম হিসেবে ছিল দেশি মোরগ, পোলাও, রোস্ট, গরুর মাংস এবং মাছ। তবে দেখেই বোঝা যাচ্ছে প্রতিটা রান্নার কালার যেমন সুন্দর আসছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এখন ছোট জা এবং বড় জা মিলে সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। যেহেতু ওই দুষ্ট মহিলা একের পর এক সব রান্নাগুলো আমারে দিয়ে করাইছে, আমি আর এখন আর বাড়ার দায়িত্বে থাকবো না। এই সমাজটা এখন ওরা রক্ষা করবে মিলে একের পর এক পর্ব খাওয়ানো চলছে। এখানে বাসাইলের বিখ্যাত দধিও ছিল, কিন্তু আমার শাশুড়ির ভাত কোনোভাবেই চলছে না। সে দই দিয়ে ভাত খাচ্ছে, এটা নাকি তার খেতে তৃপ্তি হয় অনেক। তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের পরিবারের বন্ডিংটা সবার সাথে সবার খুবই ভালো। বাচ্চারাই কেমন হয়েছে রান্না বল? তাই সত্যি বলতেছিস? সর্বশেষ সবাইকে খাওয়ানোর পর এখন ঠান্ডা খাবারগুলো বাড়ির বউরা খেতে বসলো। 30টা রোজা রাখার পরে এরকম একটা রান্না খাবার খাওয়া খুবই মানে ভাগ্যের ব্যাপার। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।